বছরের যে পুজো, এই পুজোর ইতিহাসটা যদি আমাদের দর্শকদের বলে। দেখুন, ইতিহাস বলতে গেলে আমাদের ব্রিটিশ পিরিয়ড থেকে আমাদের পুজো চালু হয়েছে। একটা সময় এরকম ছিল যখন ব্রিটিশ শাসন দুর্গাপুজো করতে প্রতিবন্ধকতা চালু করেছে। এই ব্রিটিশ আমলে আমাদের ব্রিটিশ রাজের প্রতিবাদ হিসাবে আমাদের ঠাকুর 1 বছর রেখে দেওয়া হয়েছিল আমাদের সমিতি প্রাঙ্গণে, এবং আগামী বছর 2টো ঠাকুর আমরা একসঙ্গে বিসর্জন করি। সেই সাহেব আগমন থেকে চলে আসছে। এবছর আমাদের 92তম বর্ষ। এই ইতিহাস দীর্ঘ, এক একটা বছর এক এক রকম ইতিহাস আমরা তৈরি করে এসেছি। হাওড়ার বুকে আমরা নিজেরা বলি না, হাওড়ার বুকে আমাদের ঐতিহ্য এবং আমাদের ধারাবাহিকতা আমাদের পরিচিতি। সেই বছর আপনাদের প্রতিমা আমাদের যতীন্দ্রনাথ পাল ল্যান্ড সন্স থেকে ঠাকুর নেওয়া হয় এবং ওখান থেকেই আসছে। চিরাচরিতভাবে তাদেরও বংশ পরম্পরায় আমাদের এখানেই তারা ঠাকুর তৈরি করছেন। আমাদের ঠাকুরগুলো এখানেই তৈরি হয়, আমাদের এই দুর্গামঞ্চে তৈরি হয়। আজকে থেকে যেমন শুরুটা হয়ে গেল, এবার আমরা আমাদের যখন মহলা হবে, মহলার দিন চক্ষুদান করে অ্যাজ ইট ইজ এখানেই তৈরি হবে। আচ্ছা, অন্নপূর্ণা বারোয়ারি যে সামাজিক কাজের সাথে যুক্ত থাকে, এই কাজগুলো কিভাবে তুলে ধরে বা কিরকম করে? দেখুন, সারা বছরই আমাদের কিছু না কিছু অনুষ্ঠান লেগে থাকে। আমাদের বিভিন্ন রকম সোশ্যাল কালচারাল অ্যান্ড রিলিফ থাকে, আর মূলত স্পোর্টস ইভেন্টে আমাদের সারা বছরই কিছু না কিছু চলে। কখনো টেবিল টেনিস টুর্নামেন্ট হচ্ছে, কখনো ভলিবল হচ্ছে, কখনো ক্যারাটে হচ্ছে, কখনো যোগব্যায়াম হচ্ছে, এইসব থাকে। পুজোটাও আমাদের একটা পার্ট। পুজোর সময় আমরা সব কিছু ছেড়ে পুজো নিয়ে মেতে যাই। আবার পুজো যখন শেষ হয় তখন আমরা আবার স্পোর্টস ইভেন্টের মধ্যে ফিরে আসি। আর সোশ্যাল ইভেন্টের মধ্যে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প, 8 to 4%, এগুলো সারা বছর লেগে থাকে। এগুলো আমাদের রুটিন প্রসেস, মানে এগুলো আমাদের একদম সারা বছর ধরে নেওয়া হয় কি কি এই প্রোগ্রামগুলো হবে, সেই অনুযায়ী আমরা কাজ করে যাই। অসংখ্য ধন্যবাদ দাদা। পুজো ক্লিক্সের দর্শকদের জন্য আপনার তরফ থেকে একটা শুভেচ্ছা। পুজো ক্লিক্স আমি দেখছি ফেসবুকে খুব জনপ্রিয় হয়েছে ইদানিং, এবং তাদের জন্য এই পুজোয় যেন তাদের ভিউয়ার্স আরও বাড়ে, আরও শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি চেষ্টা করব আমাদের যতজন মেম্বাররা আছে তারা প্রত্যেকে পুজো ক্লিক্সের পেজ আমরা শেয়ার করব, এবং তাদের শুভেচ্ছা রইল আগামী দিনে হাওড়া তথা পশ্চিমবঙ্গের যেন একটা বড় ওয়েব পেজ হয়ে ওঠে, এটা আমাদের শুভেচ্ছা রইল। দেখুন, ব্যাটা অন্নপূর্ণা বারোয়ারি হাওড়া অন্নপূর্ণা ব্যায়াম সমিতি আজকে 92তম বর্ষের কাঠামো পুজোর মাধ্যমে শারদীয়ার সূচনা করলাম। আমাদের পুজো সাধারণত সাবেকিয়ানা পুজো হয়ে থাকে। এবার যুগের সাথে তাল মিলিয়ে কিছু কিছু ক্ষেত্রে প্যান্ডেলে পরিবর্তন আনতে হয়, কিন্তু আমরা থিম পুজো করি না। 92 বছরে আগেও যে প্রতিমা ছিল, 91 বছর আগে আজও সেই প্রতিমাই হবে। আমরা আনন্দের সাথে এবং সবাইকে শান্তির বার্তা দিই। আমাদের একটাই বক্তব্য, আনন্দ, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। পল্লীবাসীর পুজো, সকলের পুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এইভাবেই আমরা পুজো করে থাকি সাবেকিয়ানা। 92 বছরের যে শারদোৎসব, এটা দীর্ঘ একটা পথ চলে। এর যদি ইতিহাসটা যদি আপনারা একটু ছোট বলেন। দেখুন, এই ইতিহাসটা 1933-34 সালে শুরু হয়েছিল পুজোটা। তখন আমাদের ক্লাব ওইভাবে তৈরি হয়নি, কিন্তু ব্যায়ামাগার ছিল, এবং ব্যায়ামাগার থেকেই ছোটো বড়রা তখন সিনিয়ররা, এটা ইতিহাসটা যতটুকু আমি জানি ততটুকুই বলছি। সিনিয়ররা মনে করে যে একটা দুর্গা পুজো মানে মহিষাসুর মর্দিনী, এটা হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং যুব সমাজকে শান্তির বার্তা এবং সংগঠিত হবার একটা উৎসব। সেই থেকে আমাদের ব্যাটা অন্নপূর্ণা বারোয়ারি হাওড়া অন্নপূর্ণা ব্যাংকে দুর্গা উৎসব চালু করে। এবং এমনও দিন গেছে আমাদের লক্ষ্মী পুজোর পরে ঠাকুর দেখো, ব্রিটিশের সময় শাসনকালে তখন আমাদের 1 বছর ঠাকুর রেখে দিয়ে পরের বছর কেস করে পরের বছর 2টো ঠাকুর একসাথে বিসর্জন হয়েছে। এটাও আমাদের হাওড়ার ইতিহাস হয়ে আছে আমাদের ক্লাবে। আচ্ছা, অন্নপূর্ণা বারোয়ারির তরফ থেকে পুজো ক্লিক্সের দর্শকদের জন্য একটা ছোট করে শুভেচ্ছা। দর্শকদের জন্য ছোটো করে শুভেচ্ছা, ভালোবাসা। আসুন, আমাদের প্রতিমা দর্শন করুন এবং প্যান্ডেল দর্শন করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। এই হচ্ছে আমাদের বার্তা, শান্তির বার্তা। আমরা সবসময় পছন্দ করি। আমরা হিংসা চাই না, যুদ্ধ চাই না, শান্তি চাই। আমাদের সংগঠন শুধু শান্তির বার্তা। অসংখ্য ধন্যবাদ। প্রথমে অন্নপূর্ণার কথা বলি। অন্নপূর্ণা দুর্গাপূজা মানে একটা আবেগ, একটা ভালোবাসা। অন্নপূর্ণা ঠাকুর না দেখলে আমার ছোটোবেলায় এরকম ছিল, ঠাকুর দেখা হতো না। এখন সেটা সবার এটা আছে, অন্নপূর্ণা ঠাকুর, বিশেষ করে ঠাকুর মূর্তি দেখতে আসতে হবে। আর পুজোর শুভেচ্ছা আমি সবাইকে অভিনন্দন জানাই। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সবাই দারুণ দারুণ আনন্দ উপভোগ করুক, এটাই বলুন।
দুর্গাপূজা মানে আমাদের একটা বিশাল এটা বুকে বলা যাবে না, এটা ভেতর থেকে একটা ব্যাপার আছে। হ্যাঁ, দুর্গাপূজা মানে সারাদিন ঘোরা, খাওয়া দাওয়া, আনন্দ করা, সবাই যাতে এইভাবে চলে এটাই চাই। অসংখ্য ধন্যবাদ।